একলক্ষীর জামে মসজিদ বর্ধমানের ঐতিহাসিক নিদর্শন। মসজিদ ও খানকার নির্মাণ করেছিলেন সৈয়দ শাহজাদ কিরমানি, যিনি পারস্যের কিরমান শহর থেকে আগত বিখ্যাত সুফি পরিবারের বংশধর। পূর্ব বর্ধমান জেলার রায়না ২ নম্বর ব্লকের মাধবদিহি থানার অন্তর্গত একলক্ষী নামক স্থানে দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত জামে মসজিদ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও আধ্যাত্মিক নিদর্শন। ১৭০০ খ্রিস্টাব্দে এই মসজিদ ও খানকার নির্মাণ করেছিলেন সৈয়দ শাহজাদ কিরমানি, যিনি পারস্যের কিরমান শহর থেকে আগত বিখ্যাত সুফি পরিবারের বংশধর ছিলেন। ইতিহাস ও নির্মাতা সৈয়দ শাহজাদ কিরমানি ছিলেন কিরমানি বংশের ৩৩তম বংশধর। এই বংশের পূর্বপুরুষ শাহ সুজা কিরমানি ১০১০ থেকে ১০৭৪ খ্রিস্টাব্দ পারস্য থেকে ভারতে আসেন এবং তার আধ্যাত্মিক প্রভাব সুদূর পর্যন্ত ছড়িয়ে পড়ে। শাহজাদ কিরমানি ছিলেন একাধারে আধ্যাত্মিক গুরু ও বীর যোদ্ধা। ১৭০০ খ্রিস্টাব্দে একলক্ষী গ্রামের পাঠান ও মোঘল দুর্গের এলাকায় মসজিদ ও খানকার নির্মাণ করেন তিনি। এই দুর্গ এলাকায় তখন পাঠান ও মোঘলদের সামরিক ঘাঁটি ছিল। মসজিদ নির্মাণের পাশাপাশি এখানে আধ্যাত্মিক কার্যক্রম শুরু করেন শাহজাদ কিরমানি, যা দ্রুত আশেপাশের এলাকায় প্রভাব বিস্তার করে। আধ্যাত্মিক গুরুত্ব শাহজাদ কিরমানির মাহাত্ম্য শুধুমাত্র বর্ধমান ও দক্ষিণ দামোদর এলাকায় নয়, সারা বাংলায় ছড়িয়ে পড়ে। তার প্রভাবে নিম্নবর্ণের বহু মানুষ ইসলামের শান্তিপূর্ণ ও সমতা ভিত্তিক জীবনধারায় আকৃষ্ট হন। এই মসজিদে আজও প্রতিদিন অসংখ্য মানুষ প্রার্থনার জন্য আসেন এবং সুফি দর্শনের শান্তি ও একতার বার্তা লাভ করেন। ঐতিহাসিক নিদর্শন মসজিদে আজও সংরক্ষিত রয়েছে সৈয়দ শাহজাদ কিরমানির ব্যবহৃত বর্ম, লোহার শিরস্ত্রাণ, লোহার চেনের জামা, চিমটা এবং পাশবালিশ। এগুলো মসজিদটির ঐতিহাসিক গুরুত্ব বাড়িয়ে তুলেছে। বিশেষত মসজিদের সংলগ্ন কবরস্থানটি স্পষ্টতই প্রমাণ করে যে এটি একসময় পাঠান বা মুঘল সেনাবাহিনীর দুর্গ ছিল। স্থাপত্য শৈলী ও পরিবেশ জামে মসজিদটির স্থাপত্যে মোঘল ও পাঠান শৈলীর প্রভাব স্পষ্ট। এর প্রাঙ্গণ শান্ত পরিবেশে ঘেরা এবং দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত হওয়ায় এটি ধর্মীয় ও পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থান। উপসংহার বর্ধমান জেলার একলক্ষীর জামে মসজিদ শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি বাংলার ঐতিহাসিক ও আধ্যাত্মিক ঐতিহ্যের একটি উজ্জ্বল নিদর্শন। মসজিদ ও খানকা শুধু স্থানীয় মুসলিম সমাজের নয়, গোটা অঞ্চলের সম্প্রীতি ও আধ্যাত্মিকতার মেলবন্ধনের প্রতীক। সৈয়দ শাহজাদ কিরমানির জীবন ও আদর্শ আজও মানুষের হৃদয়ে অনুপ্রেরণা হয়ে আছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। একলক্ষীতে একজন বিখ্যাত মানুষ হচ্ছেন শাহজাহানজি। শুধু একলক্ষী নয়, একটা ভারতবর্ষের বুকে। সেখানেই আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একলক্ষীতে। ওনার যে মাজারটা দেখলাম, মাজারের তো অবস্থা একদমই ভগ্নপ্রায়, পাঁচিল প্রায় ভেঙে পড়েছে। আপনারা সিটি কমিটিতে আছেন, কি বলবেন, কি চাইছেন? আমরা তো এটা তো দীর্ঘদিন ধরেই চেষ্টা করছি, আজ প্রায় ১০-১৫ বছর ধরে চেষ্টা করছি যাতে করে মাজার সংরক্ষণ হোক। এই ভগ্ন দুর্দশা ভেঙে চারদিকে যাতে অবস্থা হয়েছে। এর আগে আমাদের যে বিডিও স্যার ছিলেন দীপ্যমান মজুমদার, উনিও অনেক চেষ্টা করেছিলেন। আমাদের একটু ভুল হয়েছে বা উনিও ক্লিয়ার বলেনি, আমরা টোটালটা এস্টিমেট একসঙ্গে করে দিয়েছিলাম। এই ফলে অনেকটা সমস্যা হয়েছিল, আবার নতুন করে দিতে বলেছিল, দিয়েছিলাম। যে উনি এখন বর্তমানে এখানে নেয় চলে গেছে। এই নিয়ে কোনো কিছু তো সরা হয়নি। আমাদের এখানে যে মেলা হয়, প্রতি বছর নেতা মন্ত্রী বহু আসে, তাদের কাছেও তুলে ধরা হয়। তারাও কিন্তু কোনো রকমভাবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো কাজের অ্যালাউন্স করতে পারছে না। ওনার একটা পুকুর দেখলাম, ওই যে মাজার, হ্যাঁ, ওটা শাহজাহান সাহেবের কালু পুকুর বলে নাম। কতটা আয়তন? ওই প্রায় ৪ বিঘের মতো এরিয়া। ঠিক আছে। কোনো মাছ চাষ? হ্যাঁ, মাছ চাষ হয়। ওটা আমাদের এই মসজিদ চালানোর জন্য, ইমাম সাহেবের একটা করার জন্য বছরে ডাক দিয়ে আছে ৫৪,০০০ টাকা করে, যাতে করে মসজিদটা চলে। ইমাম সাহেবকে দিয়ে এরকমভাবে একটা করা আছে ওটা। এই যে জায়গাটা, অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা একটা প্রাচীন ইতিহাস আমরা বলতেই পারি। সেই প্রাচীন ইতিহাস তো একদম ধ্বংসাবশেষের মুখে। তো আপনারা তো ট্রাস্টি কমিটিতে আছেন, কতদূর এগিয়েছেন বা কী চিন্তাভাবনা করছেন এবং কী চাইছেন আপনারা এখন আপাতত সরকারের থেকে? আমরা যাতে করে এই জায়গাটা সংরক্ষণ হয় সেটাই আমরা চেষ্টা করছি। কারণ ব্যক্তিগতভাবে আমাদের যা এখানে রায়পুকুরের এই বলুন, এই গাছটা বিক্রি করে বলুন, মসজিদেরও ভগ্ন দুর্দশা ছিল। মসজিদটা মোটামুটি 2011-12 সালে আমরা রিপেয়ার করে বাগিয়েছি নতুন করে। আবার প্রায় ৫-৬ লক্ষ টাকা খরচা হয়েছে। ওটা করা হয়েছে ব্যক্তিগতভাবে, কেউ অনুদান দিয়ে এটা করা হয়েছে। তার বিশেষ কিছু তো আমরা করতে পারছি না। গ্রামে অবস্থা সবারই খারাপ, কাউরি কাটাভিত্তিক জমি নেই আমাদের যা গ্রাম আর কি। তবে এখানে অনেক মানুষ ভালোবাসেন, মানে আমাদের থেকেও হিন্দুরাও প্রচুর শ্রদ্ধা করে বাবা শাহজাহান সাহেবকে আর কি।
এই হচ্ছে ব্যাপার। আমরা চাই শাহচাঁদজির স্মরণে তো বহু মানুষ আমরা শুনেছি বা দেখেছি আসেন বিভিন্ন প্রান্ত থেকে। তো তাদের জন্য কি কোনো রকম ব্যবস্থা কিছু করা হচ্ছে, সেরকম কোনো চিন্তা ভাবনা না, রয়েছে? সেরকম অবস্থা কিছু নয়। সরকারিভাবে একটা ওই গেস্ট হাউস আছে। আমরা যেটা করা হয়েছিল এর আগে, পায়খানা, বাথরুম, কাপড় ছাড়ার জায়গা, সেগুলো আবার নতুন করে সব ভেঙে গিয়েছিলো। ওগুলো গেট টেট করে এখানে যে মোতলে সাহেবের ছেলে ছিল ওকে নিয়ে করে ওগুলো সব করা হয়েছে নতুন করে। এবার বাউন্ডারি ওয়াল, মেন হচ্ছে বাউন্ডারি ওয়াল। এই জায়গাটা বাউন্ডারি ওয়াল না হলে বেশি সমস্যা যাচ্ছে। বিশেষ করে জন্তু জানোয়ার নানা রকম ঢুকে পড়ছে, বা আমাদের যেটা বাবার মাজার তার পূর্ব দিক পাঁচিল ভেঙে একদম দুর্দশায় পড়ে গেছে। ঠিক আছে, কোনোভাবেই আমরা এটা সংরক্ষণ করতে পারছি না। সরকারের কাছে এর আগেও আমরা জানিয়েছি, এখনও জানাচ্ছি। যেখানে যা প্রোগ্রাম হয় আমাদের নানা রকম ট্রাস্টে, সেখানে আমরা যেও বলি, তুলে ধরি এসে। এই বর্তমান যে সরকার চলছে, বর্তমান সরকারের কোনো মন্ত্রী কি এসেছিলেন? হ্যাঁ, এসেছিলেন। কে কে এসেছিলেন? স্বপন দেবনাথ এসছে, প্রদীপবাবু এসছে, আরও সব বিভিন্ন এসেছিল। ওনার কি আশ্বাস দিয়েছেন? আশ্বাস দিয়েছিলেন হবে, কিন্তু আমাদেরকেও যেখানে যা ছুটতে বলে আমরাও যাই, যে এখনও পর্যন্ত কিছু কার্যকরী কিছু হচ্ছে না। আপনার নাম? আমার নাম শেখ ওয়াদ সালাম। কি পরিচয় কি? আমি মসজিদ কমিটির সভাপতি। এই যে দক্ষিণ দামোদরেরই একলকি গ্রাম, এই একলকি কিন্তু একসময় মুঘলদের একটা দুর্গ ছিল। সেই মুঘলদের দুর্গতেই কিন্তু শাহজাদজি আশ্রয় নিয়েছিলেন। কি বলবেন এবং কি জানেন ওনার সম্বন্ধে? ওর সম্বন্ধ বলতে ধরুন প্রাচীনকালের জিনিস তো, কবে কি মানে জন্ম, কবে কি হয়েছে না হয়েছে এগুলো তো আমরা তো কেউ জানিনি। তবে ওনার ঘটনা বা ওনার স্মৃতি বা ওনার যে কিছু কথা আমরা যেটা জানি, শুনেছি লোকের মুখে, মানে আর বয়স্ক বয়স্ক আগেকার লোকের মুখে শুনেছি, সেটুকু জানি যে ওনার মানে সাধনা উনি করতেন। ওখানে আমাদের একলকি ওইখানে একটা বেশ আছে, দয়ের মধ্যে কুমিরের গর্ততে উনি লোহার জাল পরে মানে মিশ্র সাধনা করেছিলেন। তো ওনার তারপরে যে এখান থেকে কি হয়েছিল আর এখানে মানে ওনার মঞ্জির মাটি হয়েছে বা রয়েছে। তো এখন অবস্থায় যা দেখছি, তো আমরা তো এখানে আমাদের কিছুই নেই ওনার বাগানোর মতন, প্রচুরভাবে ভেঙে গেছে, ভ্রমণবস্তা এসে গেছে, আমরা বাগাতে পারছি না। আমাদের যেখানে জায়গাটা, সবাই তো গরিব মানুষ, কে কীভাবে কী চালাবে। ওই যে কয়েক বছর ধরে এরকম ভাঙন পড়ে আছে, কত মন্ত্রীরা আসছে বলছে আমরা করে দেবো, ও বলছে করে দেবো, কত কোনো মন্ত্রীরা এসে কোনো কিছু করছে না। তা আমরা আমাদের একটা বলা কর্তব্য বা বলা একটা আশা করব যে এই ভাঙন অবস্থাটা যেন আমাদের সরকার থেকে বা কোনো বিষয় থেকে আমাদের যেন এটা বাগিয়ে দেওয়া হয়। একটা প্রাচীনকালের মাজার এইভাবে মানে শুয়ার ঢুকে যাচ্ছে, গরু ঢুকে যাচ্ছে, ছাগল ঢুকে যাচ্ছে, একদম যাচ্ছে তাই হয়ে ভাঙানো হতে পড়ে রয়েছে। আমরা সরকারের কাছে আবেদন করছি বা অনুরোধ করছি যেন এইটা যেন পরিষ্কারভাবে একটু ভালোভাবে বাগানো হয়ে যায়, বা এটা স্মৃতি যেন চিহ্নটা যেন ভালোভাবে থাকে, সেটার জন্য আমি একটু মানে মানে অনুরোধ করছি বা আবেদন করছি। মসজিদে দেখলাম যে আপনি কিছু জিনিস দেখালেন যে শাহজাদজির হ্যাঁ, মানে হ্যাঁ, ওনারই স্মৃতির উদ্দেশ্যে হ্যাঁ, রাখা আছে। হ্যাঁ। কি কি রাখা আছে এবং ওইগুলোকে উনি কি কি করতেন, কি কি ও ও কাজে ব্যবহার করতেন? ওটা ওই যে জামাটা দেখালাম না, উনি ওই জামাটি পরে মোটামুটি ওই কুমিরের গর্ততে ঈশ্বর সাধনা করছেন। যেমন সাধনা জায়গা সাধকরা করে সাধনায় গাছতলায়, কেউ অমুক জায়গায়, তোমার উনি কুমিরের গর্ততে আমাদের এখানে যে ছিল, ওই দয়ের মধ্যে উনি সাধনা করেছেন। বা ওই যে বালিশটা আছে, ওই বালিশটা হচ্ছে পাঁচ বালিশের তো মতন এমনি থাকে, তো মনি ঋষিদের যেমন থাকে, মানে পীর পিরোজদের থাকে, উনি ওটা ওনার বালিশ। আর ও চিমটে, ধরুন চিমটেটা ওনারই চিমটে। ওই কটা জিনিস ওর স্মৃতিচিহ্ন রয়েছে, আমরা একটু যত্ন করে রাখতে পেরেছি। প্রাচীনকালের জিনিস আর কিভাবে রাখবো, ওইভাবে একটু যত্ন করে রেখেছি, ওইভাবেই রয়েছে। যদি সরকার সংরক্ষণ না করে তাহলে কি একটা ইতিহাস হারিয়ে যেতে বসেছে মনে হচ্ছে, কি বলবেন? ইতিহাস কি আর বলবো, এটা হলে তো ভালো হয়, আমরা সেটাই চাই। বা আমাদের এখানে হিন্দু মুসলমান সবাই মিলে এটার জন্য খুবই করে, কিন্তু এটা কোনো কিছুই হচ্ছে না। আমাদের মুসলমানের থেকে আমাদের হিন্দুরা এখানে বেশি ভালোবাসে আমার বাবা সাতেন সাহেবকে। তো এই জন্য আমরা অনেক কিছু করেছি, অনেক মন্ত্রীরা এসছে, অনেক কিছু কথা বলে গেছে, কোনো কিছু কাজের মতো কিছু হয়নি। আপনার নাম আর পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে শেখ আনোয়ার আলী, বাড়ি একলক্ষী, জেলা বর্ধমান। আপনি এখানে আমি এমনি নামাজ পড়তে আছি, আমাদের গ্রামের লোক, এরকম নামাজ পড়তে আছে, মুসল্লি।